আসসালামু আলাইকুম। সিটিসেল আবার ফেরত আসতে চায়। ফেরার জন্য যে পদক্ষেপ নিল সিটিসেল। ব্যবসায় ফিরতে বাতিল হওয়া লাইসেন্স ফেরত চেয়েছে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল। সিটিসেলের মালিক প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম গত 1 সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে বিটিআরসি চিঠি পাঠিয়ে অপারেটিং ও রেডিও ইকুইপমেন্ট লাইসেন্স দুটি ফেরত চেয়েছে। চিঠিতে কোম্পানিটি দাবি করেছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রথমে তাদের তরঙ্গ স্থগিত করা হয়। এজন্য সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে দায়ী করেছেন তারা। বিটিআরসিকে পাঠানো চিঠিতে প্যাসিফিক টেলিকম জানায়, তরঙ্গ বন্ধ করায় গত 8 বছরে ব্যাংক ঋণ, কর্মচারীদের বকেয়া, অবকাঠামোর ক্ষতি সব মিলিয়ে তাদের প্রায় 4,000 কোটি টাকা লোকসান হয়েছে। 8 বছর কার্যক্রম বন্ধ থাকায় প্রায় 2,000 কোটি টাকার রাজস্ব আয় সম্ভব হয়নি। এতে সরকার প্রায় 430 কোটি টাকা কর ও ফি থেকে বঞ্চিত হয়েছে। তারা এখন লাইসেন্স বাতিলের জন্য জারি করা পত্রের প্রত্যাহার চায়, পাশাপাশি প্রযুক্তি নিরপেক্ষ লাইসেন্স চায়, যাতে 5Gও অন্তর্ভুক্ত থাকবে। তারা এজন্য অর্থ পরিশোধ করবে, তবে তা রাজস্ব আদায়ের পর। এ প্রসঙ্গে প্যাসিফিক টেলিকমের হেড অব রেগুলেটরি ও কর্পোরেট অ্যাফেয়ার্স নিশাত আলী খান বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন, তাই বিটিআরসি লাইসেন্স বাতিল করতে পারে না। তৎকালীন সরকার ক্ষমতার অপব্যবহার করেছেন দাবি করে তিনি এর প্রতিকার চান। প্রসঙ্গত 2017 সালের 11 জুন বিটিআরসি দেশের সিডিএমএ প্রযুক্তির একমাত্র মোবাইল অপারেটর সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দেয়। বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশে যদি কোনো টেলিকম অপারেটরকে বন্ধ করতে হয়, তাহলে প্রথমে বন্ধ করতে হবে গ্রামীণ ফোনকে, কারণ তাদের কাছে সরকার অনেক শত শত কোটি টাকা পাবে। সেই জায়গায় সিটিসেল বাংলাদেশের প্রথম টেলিফোন অপারেটর, তাদেরকে সরকার বন্ধ করে দিল। তো আমরা সকলেই চাই সিটিসেল আবার ফিরে আসুক তার সগৌরবে, এবং যারা সিটিসেলের গ্রাহক আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি এ পর্যন্তই, এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।